আসলে ঋদ্ধির জন্ম ব্যাপার হচ্ছে আমাদের যিনি স্বত্বাধিকারী মাহবুবুল হাসান ফয়সাল, উনি বইয়ের জগতের মানুষ, উনি প্রচুর পড়াশোনা করেন। তো উনি একটা সময় চিন্তা করলেন যে উনি বইপত্র নিয়ে কাজ করতে চান। তো সেই থেকেই আমাদের ঋদ্ধির পরিকল্পনা শুরু হলো এবং তার সাথে আমরা সহচর হিসেবে আমরা 2-4 জন যুক্ত হলাম। এই হলো ঋদ্ধির প্রথম ঋদ্ধির যাত্রাকালটা শুরু। তো আমাদের ঋদ্ধিটা যদি সময়কাল বলেন সেটা বেশ আগের 2012-13 দিকে আমরা এটা প্ল্যান করি, কিন্তু পরে নানা রকম কারণে, ব্যস্ততার কারণে আমরা করোনার ঠিক আগে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু করোনার কারণে আমরা এটা পারলাম না, একটু ডিলে হলো। তারপর 2023-এর দিকে আমরা সেপ্টেম্বর অক্টোবর মাসে আমাদের একটা সফট ওপেনিং হয়ে গেল, হ্যাঁ ওই সময়টার দিকে। তো তারপরে এবছর 13ই মার্চ দোসরা রমজানে আমাদের এটা আনুষ্ঠানিক উদ্বোধন হলো। আমাদের নিচে হচ্ছে বুক ক্যাফে, তারপর ফার্স্ট ফ্লোর দোতলায় হচ্ছে আমাদের রীতি প্রকাশন, লাইব্রেরি এবং বিক্রয় কেন্দ্র। মূলত এটা বিক্রয় কেন্দ্র, কিন্তু বইপত্র পড়ার সুযোগ সুবিধা আছে। এবং বাংলাদেশে যেটা নেই সেটা আমাদের এখানে একটা আমরা ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে কি নতুন বইয়ের পাশাপাশি এটি আর্কাইভ, পুরনো বইয়ের আর্কাইভ। সেসব বই আমরা বিক্রি করি না, সেগুলো আমরা রেখেছি ছাত্র শিক্ষক গবেষকদের কোনো কাজের জন্য যদি তারা লাগে তাহলে তারা যদি আমাদের কাছে জানান তাহলে আমরা একটা ব্যবস্থা করে দিই তাদেরকে এটা ব্যবহার করার জন্য। এরপরে 3 তলায় যেটা আছে সেটা আমাদের আর্ট গ্যালারি। আমাদের প্রাথমিক চিন্তা ছিল যে এটা আমরা আর্ট গ্যালারি করবো, কিন্তু পরবর্তীকালে আর্ট গ্যালারির পাশাপাশি আমাদের এখানে চারপাশে আরো যারা সাংস্কৃতিক সংগঠন আছেন তাদের প্রতিনিধিরা বলতে লাগলেন যে তাদের এখানে এটা তারা মাল্টিপারপাস হল হিসেবে ব্যবহার করতে চান। তো সেই জন্য আমাদের এটা আর্ট গ্যালারির পাশাপাশি 3 তলাটা একটি মাল্টিপারপাস হল হিসেবে আমরা ব্যবহার করতে সুযোগ করে দিচ্ছি। কোলাহলপূর্ণ ব্যস্ত নগরীতে আমাদের বইয়ের সান্নিধ্যে সময় কাটাতে আসলে আমরা সময় বের করতে পারি না নিজেদের জন্য। আর বই পড়ার জন্য আসলে একটা আয়োজন লাগে কিংবা পরিবেশ লাগে। একটু নিরিবিলি মনোরম পরিবেশ না হলে কিন্তু বই, সত্যিকার অর্থে যারা বই প্রেমী, যারা বই ভালোবাসে তাদের জন্য কিন্তু বই পড়ার একটা ওরকম পরিবেশ চাই, যেরকম পরিবেশটা আসলে আপনি ঋদ্ধিতে আসলে পাবেন। ঋদ্ধিতে বিশাল বইয়ের সমারোহ আছে। এখানে আপনি থ্রিলার পাবেন, উপন্যাস পাবেন, ইতিহাস, দর্শনের, মুক্তিযুদ্ধ ভিত্তিক। এখানে আবার আলাদা একটা কিডস জোন আছে, মানে বাচ্চাদের সেকশনটা টোটালি আলাদা। এখানে এসে বাচ্চারাও কিন্তু বইয়ের সান্নিধ্যে, আজকাল তো বাচ্চারা খুব ডিভাইস মুখী, ওরা তো মানে ছোটবেলা থেকে বইয়ের সান্নিধ্য খুবই কম পায়। বাবা মারাও দেখা যাচ্ছে যে বাচ্চাকে ফোন ধরিয়ে দিচ্ছে সময় কাটানোর জন্য। সো তারাও যে ছোটবেলা থেকে বাচ্চাকে বইয়ের প্রতি আকৃষ্ট বা বইয়ের প্রতি আগ্রহ বাড়াতেও কিন্তু এখানে নিয়ে আসতে পারে তাদের বাচ্চাদের। আমরা যখন এখানে আসি, এখানে একটা মনোরম পরিবেশ আছে, মানে বই পড়ার উপযোগ্য, মানে খুব ভালো লাগে। আর অনেক সময় দেখা যায় আমরা নিজেরও ঘরে, হ্যাঁ পড়ে, অনেকে পড়ে তাদের নিজের মনের ইচ্ছায় পড়ে, বা অনেক সময় অনেক বিভ্রান্তি দেখা দেয় আশেপাশে, বাট এখানে ওই পরিবেশটাই আছে বই পড়ার। না, এটা আসলে অসাধারণ একটা আয়োজন। কারণ বলতে গেলে এমন পরিবেশ আপনি কোথাও পাবেন না। অনেক রকমের বই আছে যেটা আপনি এখানে খুঁজে পাবেন, যেটা আমাদের কাছে নর্মালি নেই, আমাদের ফোনেও নেই, টেকনোলজিতেও নেই, অনেক জায়গায় নেই। সো এইসব পরিবেশ মোটামুটি সব জায়গায় থাকা আমার মনে হয় প্রয়োজন, কারণ আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারবো এখান থেকে। আমার কাছে সত্যি কথা অর্থে এই জায়গাটা আসলে অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই আসি, আমাদের ফ্রেন্ড সার্কেলে মোটামুটি সবাই আসা পড়ে। আমার বাসায় একদমই পড়ার পরিবেশ নাই, তো সেক্ষেত্রে যখন আমার মানে পড়ার প্রয়োজন হয়, লাইক আমার মিড সামনে আমার পড়তে হবে, আমার ফাইনাল সামনে আমার পড়তে হবে, সেক্ষেত্রে তখন আমি দেখা যায় যে এখানে আসি, এসে 4-5 ঘন্টা এইরকম করে সময় দিই।